সুরমার পানি ঢুকে তলিয়ে গেছে সিলেটের বেশ কিছু নিচু এলাকা। পানিবন্দী অবস্থায় পড়েছেন নগরের 20,000 মানুষ। এদিকে সীমান্তের উপজেলাগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করলেও উদ্বেগ বাড়িয়েছে বৃষ্টির পূর্বাভাস। সিলেট থেকে এই মুহূর্তে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যার পানি কমতে শুরু করলেও বৃষ্টির পূর্বাভাস আবারও শঙ্কা বাড়িয়েছে তাদের। এছাড়া 7টি উপজেলায় এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছে। তাদের দুর্ভোগ নিয়ে জানাবেন। আর এলাকাবাসীর অভিযোগ যে প্রতি বছরই এমন দুর্ভোগের শিকার হতে হয় তাদের। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? দেখুন, আসলে পাহাড়ি ঢল যেটা নামে এটার আসলে প্রশাসন ব্যবস্থা নিতে পারে না, কারণ আমরা হচ্ছি মাটিতে আর উজান হচ্ছে ভারত। ভারতে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, ভারত থেকে এই বৃষ্টিপাতের পানিগুলো কিন্তু সিলেটের যে নদীগুলো আছে এই সাগরে যায়, সুন্দরবন করা হয়। আর এই কারণে কিন্তু প্রতি বছর আসলে এই সময়টাতে চেরাপুঞ্জি যদি প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু এর ফল বিরূপ ফল ভোগ করতে হয় সিলেটের সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে এই উপজেলাগুলিতে। এবারও কিন্তু সেই অবস্থা হয়েছে। 7টি উপজেলা হঠাৎ করে পাহাড়ি ঢলে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আকস্মিক বন্যা পরিস্থিতি। এবং এই পরিস্থিতিটা কিন্তু গত দুদিন ধরে কিন্তু উন্নতির দিকে আছে। প্রথম দিন একটু খারাপ অবস্থা, তারপর থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে। সীমান্তবর্তী উপজেলাগুলিতে পানি নামতে শুরু করেছে এবং এই পানি নামার কারণে মূলত হচ্ছে সুরমা এবং কুচিয়া দিয়ে পানিগুলো নামে এবং নগরীর যে অংশগুলো আছে, সুরমার তীরবর্তী যে এলাকা, নিচু এলাকা, এই এলাকাগুলো গত দুদিন থেকে প্লাবিত হয়ে গেছে। হঠাৎ করে পানি ঢুকেছে, সুরমা তীর উঠছে। এক মূল কারণ হচ্ছে সুরমা নদীর নাব্যতা সংকট আছে। সুরমা নদী দীর্ঘদিন ধরে ভরাট হয়ে গেছে। সুরমা নদী খননের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ কারণে কিন্তু নগরবাসীকে এই দুর্ভোগটা পোয়াতে হচ্ছে গত 3 বছর ধরে। আপনি জানেন যে ভয়াবহ বন্যা হয়েছিল 2022 সালে। নগরীতে বেশ কয়েকদিন স্থায়ী ছিল এই বন্যাটি। এবং এবার কিন্তু যেটা হয়েছে যে গতকাল রাত থেকে নগরীর নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে, বিশেষ করে কালীবন্দর এবং জামতলা, তালতলা এসব এলাকায় কিন্তু বেশ কিছু মানুষ পানিবন্দী, প্রায় 20,000 মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সুরমার সাথে সিলেট নগরীর যে খোলা খালগুলো রয়েছে, সিলেট নগরীর যে পানিগুলো সেগুলো কিন্তু এই খোলা খাল দিয়ে সুরমা নদী পড়ে। আর হঠাৎ করে সুরমা ভরাট হয়ে যাওয়া এই খোলা খাল দিয়ে নগরীর পানিগুলো নদীতে যেতে পারছে না, উল্টো নগরীতে প্রবেশ করছে। এ কারণেই মূলত হচ্ছে নগরবাসী প্লাবিত হয়েছেন। বেশ কিছু জায়গা নিচু যে এলাকাগুলো আছে এই এলাকাগুলো প্লাবিত হয়েছে। তবে পানি কমার একটা বড় সম্ভাবনা দেখছি আমরা, কারণ যদিও বৃষ্টির পূর্বাভাস হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আজকে কিন্তু দিনভর বৃষ্টি হয়নি এবং ভারতের চেরাপুঞ্জিতেও কিন্তু আসার খবর হচ্ছে বৃষ্টি হচ্ছে না। গত 24 ঘন্টায় মাত্র 56 মিলিমিটার বৃষ্টি সেখানে হয়েছে। ভারতের বৃষ্টি যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা বাড়বে, জল আসবে, পানি আসবে, তখন কিন্তু আমাদের যে সীমান্তবর্তী উপজেলাগুলোর পরিস্থিতি খারাপ হবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হচ্ছে, সিলেটেও কিন্তু বৃষ্টি হচ্ছে না, সে কারণে কিন্তু খুব একটা আতঙ্কিত হওয়ার কারণ নেই, এটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। যদিও বৃষ্টির পূর্বাভাস আছে, যদি বৃষ্টি হয় তাহলে হয়তো কিছুটা পানি বাড়তে পারে। তবে বৃষ্টি না হলে কিন্তু বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে এবং আগামী 2 দিনের মধ্যে এই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে, এমনটা বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র আমাদের বলছে, পানি উন্নয়ন বোর্ডও বলছে। যদি বৃষ্টি না হয় আর অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু নগরবাসীকে যে দুর্যোগের মধ্যে নগরবাসী আছেন সেই নগরবাসী হয়তো আরো 2 একদিন এই দুর্যোগটা তাদের পোহাতে হবে। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মঞ্জুর আহমদ।